হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম। দেখো, আমরা সপ্তম শ্রেণীর তোমাদের গণিত প্রভা বইয়ের কোষে দেখি 3-এর যে অঙ্কগুলো করছিলাম, আগের ভিডিওয়ে আমি তোমাদের 7 দাগ অবধি করিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিও দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে দেখে নেবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 8 দাগের অঙ্কটা করছি না, 8 দাগের যে ঘরগুলো আছে সেগুলো তোমরা নিজেদের বাড়ির চেষ্টা করবে। আজকে আমরা 9 দাগের থেকে অঙ্কগুলো করব। 9, 10, 11, 12, 13, 14 যে অঙ্কগুলো আছে মোট, সেই অঙ্কগুলোর আজকে আমরা সমাধান করব। তো চলো প্রথমে কি বলেছে দেখি। দেখো, 9 দাগে বলেছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, 6:10। কোনটি বেশি মিষ্টি সেটা দেখি। বলছে দুটো জলে আছে, দুটো সিরাপের অনুপাত আছে, একটা জল আর সিরাপ, একটা আছে 2.5 আর একটা আছে 6:10। এর মধ্যে কোনটা বেশি মিষ্টি সেটা আমাদের বের করতে হবে। তো চলো সেটা আমরা খাতায় করে বের করি। তো আমরা এরকমভাবে লিখব, প্রথম শরবতে কি বলেছে, প্রথমে জল ও সিরাপের অনুপাত, তাই তো বলেছে, সিরাপ ও জলের অনুপাত। হ্যাঁ, সিরাপ ইস টু জল সমান কত বলেছিল, 2:5। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 2-5, তাই তো, সিরাপ 2 আর জল 5। এবার দ্বিতীয় শরবতে সিরাপ ইস টু জল বা সিরাপ ও জলের অনুপাত কত, তোমরা বইতে দেখো কত, 6:10, বা আমরা এখানে লিখতে পারি 6/10 বা 6/10 অংশ, এভাবেও আমরা লিখতে পারি। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা বেশি মিষ্টি আমাদের সেটা বের করতে হবে। দেখো, যেটাই সিরাপের পরিমাণ বেশি হবে নিশ্চয়ই সেইটাই মিষ্টি বেশি হবে, এবং যদি জলের অনুপাতটা 1 থাকে, যদি সিরাপের অনুপাত কম বেশি থাকে, তাহলে যেটাই বেশি সিরাপ থাকবে সেটা মিষ্টি। আর জলের অনুপাত যদি সমান না হয়ে সিরাপের অনুপাত সমান করি, তাহলে যেটাই সিরাপ বেশি থাকবে সেটাই বেশি মিষ্টি হওয়ার কথা। তো চলো আমরা সেটা আগে বের করি। আমরা এটা বের করতে পারি, এখানে জলের অনুপাত যেমন আছে, এটাই জল আছে 5, এটাই জল আছে 10, এই জলটাকেও আমরা 1 করে নিতে পারি, কিংবা উপরে আছে সিরাপ আর নিচে 2 আর এটাই সিরাপ আছে 6, এই দুটোকেও আমরা 1 করে নিতে পারি। আমরা দেখো যদি জলের অনুপাতটা বা জলের পরিমাণটা বের করে নিই সমান, তাহলে কি আমাদের বেশি মানে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা সেটা বের করব। তাহলে আমরা এখানে লিখি প্রথম শরবত আমরা লিখি 2/5, দ্বিতীয় শরবত কত, 6/10। ঠিক আছে, এখানে দেখো 5 আর এখানে আছে 10। আমরা যদি এই 5টাকে 10 করি তাহলে কি, একে যদি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি একেও 2 দিয়ে গুণ করব, তাই তো। আর একে 10 নিশ্চয়ই আছে, তাহলে আমরা এখানে 1 দিয়ে গুণ করব, একেও 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে গুণ করে হচ্ছে 2 2 4 আর নিচে 10, আর এখানে হচ্ছে 6কে 6, নিচে 10। তাহলে দেখো দ্বিতীয় শরবতেও জল 10, প্রথম শরবতেও জল 10, কিন্তু দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি আছে আর প্রথম শরবতে সিরাপের পরিমাণ কম আছে। তাহলে নিশ্চয়ই যে শরবতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেই শরবতটা বেশি মিষ্টি হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা কী করে করলাম। এই অঙ্ক আমি আগেও করিয়েছি, তোমরা যদি না দেখো প্লে লিস্টে গিয়ে ক্লাস 7, 8-এর অঙ্ক করা আছে এরকমভাবে, সেখানে গিয়েও দেখে নিতে পারো। এখানে প্রথমটাই দেখো, এখানে 2/5 বেরিয়েছিল আর দ্বিতীয়টা বেরিয়েছিল 6/10। আমরা নিচেরটাকে সমান করে নিলাম, এখানে 10 করে নিলাম এটাকে, আর এটাকেও 10 তো আছেই, সুতরাং এটাকে আর কিছু করা লাগছে না। তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 10 আর এর উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 10। তাহলে জল দুটোই সমান জল হলে যেটাই সিরাপ বেশি থাকে সেটা বেশি মিষ্টি। তাহলে এটাই সিরাপ 6 আছে আর এটাই সিরাপ আছে 4, তাহলে এই দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি, কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই। এবার চলো 10 দাগের অঙ্কটা করি। এবার দেখো 10 দাগে বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় বা বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত আমরা লিখি সেটা বের করতে হবে। বলছে জল জমে যদি বরফ হয়ে যায় সেটা 10% বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত আমাদের বের করতে হবে। তো চলো সেটা আমরা খাতায় কষে দেখি। তো আমরা এই অঙ্কটা গণিতের ভাষায় সমস্যা লিখে করব। এবার লিখি গণিতের ভাষায় সমস্যা। তাহলে কী হবে দেখো, প্রথমে আছে জল এবং বরফ হলে 10% বৃদ্ধি পায়, তাহলে আমরা বরফ লিখবো এখানে। তাহলে বরফ হয়ে যদি 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বরফ 110 হলো, 110-এ। আর কিছু পরিমাণ জল যদি আমরা 10 ml জল ধরি বা মিলিলিটার জল ধরি, 100 মিলিলিটার জল ধরি, সেটা বরফ হয়ে কত হবে, 110 গ্রাম। এবার দেখো বলেছে 10% বৃদ্ধি পেয়েছিল, এবার 10 গ্রাম বা কিছু পরিমাণ জল যেহেতু ধরে দিতে বলেছিল, তাহলে আমাদের এটা বের করতে হবে।
তাহলে এখানে এটার অনুপাত আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা সেটা বের করব। কীভাবে বের করব? গণিতের ভাষায় যেহেতু সমস্যাটা লিখে নিলাম। এটা কি দেখো, জল 100 হলে বরফ হচ্ছিল 110, তাহলে জল যদি কমে যায় বরফ কি কমে যাবে, তাহলে লিখবে এখানে কি এদের সরল সমানুপাতি। এটা হচ্ছে সরল সমানুপাতি। তাহলে আমরা দেখো এর প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ, এভাবে আমরা লিখে নিতে পারি। তাহলে কী লিখবো? 100:110 ডবল ইস্টু 10 ইস্টু এখানে কিছু নেই মানে আমরা একটা এক্স ধরে নিতে পারি। ঠিক আছে, এইবার দেখো এবার আমাদের কি হচ্ছে, 100 আছে, যদি সরল সমানুপাতি হয় তাহলে কি সরি এটা 110 নয়, 100:10, 110:x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের 10 চলে যাচ্ছে উপরে, 100 চলে যাচ্ছে নিচে, যেহেতু উল্টে যাচ্ছে 100 নিচে চলে আসছে, আর এখানের উপরের 110 থেকে যাচ্ছে এখানে। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত হচ্ছে? এক্সের মান 11। তাহলে আমি লিখব অতএব x = 11। এবার যদি আমাদের অনুপাত হয় তাহলে অনুপাতটা আমাদের কেমন হবে? তাহলে জল যদি 10 হয়, জল হলো 10 আর বরফ হলো কি 11, তাহলে অনুপাত কী হবে? অতএব অনুপাত হচ্ছে 10:11, বা বরফ আর জলের অনুপাত যদি বলতো, বা আমরা এখানে জল আর বরফের অনুপাত 10:11 হলো, যদি বলতো বরফ ও জলের অনুপাত তাহলে আমরা কী লিখতাম? 11:10। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তোমরা খাতায় নিজেরা প্র্যাকটিস করো, অবশ্যই আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমাদের এটাই উত্তর। এবার আমরা 11 দাগের অঙ্কটা করব। দেখো 11 দাগের অঙ্কটা খুবই সোজা। দেখো বলেছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত লিখতে বলেছে। একদম সোজা, একজনের 12 বছর বা ছেলের বয়স বা আমার বয়স 12 বছর, বাবার বয়স বলেছে 42 বছর, দুজনের বয়সের অনুপাত আমরা বের করতে পারি এর থেকে, খুবই সোজা। তো চলো সেটা আমরা করি। তাহলে আমরা এখানে লিখব দাগ নম্বর কত দেখে নিই, দাগ নম্বর 11। তাহলে দেখো আমার বয়স, তাহলে আমার বয়স ও বাবার বয়সের অনুপাত, কি হবে? আমার বয়স কত বলেছে? 12 বছর, বাবার বয়স কত বলেছে? 42 বছর। এই দুটো বলে দিয়েছে, খুবই সোজা। দেখো আমরা যখন এই অনুপাতের অঙ্ক করি, একে যত দিয়ে ভাগ করবো একে তত দিয়ে ভাগ করবো। একে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 দুগুণ 12, আর একে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 7 42। তাহলে আমাদের দুজনের বয়সের অনুপাত কত? 2:7 লিখি। অতএব দুজনের বয়সের অনুপাত 2:7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কটা খুবই সোজা ছিল, সব থেকে সোজা ছিল এই চ্যাপ্টারের ভিতরে এই অঙ্কটা, কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই তোমাদের। এবার চলো 12 দাগের অঙ্কটা দেখি। দেখো 12 দাগে বলেছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। তাহলে গল্পের বই 2টি হলে পড়ার বই কটি? 5টি। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি সেগুলি হিসাব করি। এটাও খুবই সোজা, চলো সেটাও করি। তাহলে আমরা লিখি গল্পের বই ইস্টু পড়ার বই সমান কত বলেছে? 2:5 বা 2:5। তাহলে গল্পের বই 2টো হলে পড়ার বই কটি? 5টি। তাহলে আমরা এখানে লিখি, আর বলেছে গল্পের বই 4টি, এখানে আমরা লিখে নিই গল্পের বইয়ের সংখ্যা, কটি বলে দিয়েছিল? 4টি। তাহলে পড়ার বই কটি আমাদের বের করতে বলেছে, এটা আমরা দুইভাবে বের করতে পারি, সেটা দেখো এইভাবেও বের করতে পারি। এখানে লিখি গল্পের বই আর নিচে পড়ার বই, এখানে সমান দেখব গল্পের বই কটি ছিল? 2টি, পড়ার বই ছিল অনুপাত অনুযায়ী কতটি? 5টি। এবার দেখো এখানে আমাদের গল্পের বইয়ের সংখ্যা কটি বলে দিয়েছিল, এখানে একটা সমান দেবো, গল্পের বইয়ের সংখ্যা কটি বলে দিয়েছিল? 4টি। তাহলে নিচে উপরে 4টি হচ্ছে। এবার দেখো 2-এর সঙ্গে যদি 4কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে কত? 2। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করছি, তাহলে একে 2 দিয়ে গুণ করে 4 হয়েছে। তাহলে কি 5কেও 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 5 দুগুণে কত? 10টি। যেহেতু দুটোকেই সমান করে নিলাম অনুপাতটাকে, গুণ যেটা দিয়ে গুণ করছি, তাহলে গল্পের বই যদি 4টি হয় তাহলে পড়ার বই কটি? 10টি। দেখো আর একভাবেও এটা বের করা যাচ্ছে, এখানে আমরা লিখব গল্পের বই আর পড়ার বই, এটা গণিতের ভাষায় এই সমস্যাটি আমরা বের করে নেব।
দেখো গল্পের বই বলে দিয়েছিল কটি, প্রথম অনুপাত অনুযায়ী আমাদের বলে দিয়েছিল, ধরো আমরা ধরে নিই এখানে গল্পের বই ছিল 2টি আর পড়ার বই ছিল 5টি, তারপরে গল্পের বই 4টি, এখানে পড়ার বই কটি সেটি আমাদের বের করতে বলেছে। এটা যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি এটা অনুপাত হিসেবে আমরা যদি বের করতে চাই তাহলে কী লিখব, 2:4 5:x। দেখো গল্পের বইয়ের সংখ্যা বেড়ে গেলে কি, এখানে গল্পের বই 2টি ছিল, পড়ার বই ছিল 5টি, তাহলে গল্পের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে কি পড়ার বইয়ের সংখ্যাও বেড়ে যাবে। তাহলে আমরা লিখব এটা কি সরল সমানুপাতি, সরল সমানুপাতি, তাই তো। এবার তাহলে অতএব গল্পের বই, তাহলে গল্পের বই আমরা কি করে বের করব, দেখো সরল সমানুপাতি যখন হয় তখন কি করতে হয়, অনুপাতটা উল্টে চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 5 × 2 আর নিচেই 4 চলে আসছে 4, ভুল হয়ে গেল আমাদের, 4 এখানে উল্টে যাচ্ছে না, 4/2 আর উপরে 5, এই 2 দিয়ে 2 4কে কাটলে হচ্ছে 2, এ 5 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে কত 10। তাহলে গল্পের বইয়ের সংখ্যা কটি, 10টি। তাহলে অতএব গল্পের বইয়ের সংখ্যা 10টি। দেখো আমি 2টি নিয়মে করিয়ে দিয়েছি তোমাদের, প্রথমটা একটা ঐকিক নিয়মের মতন যেরকম অনুপাতের অঙ্ক আমরা করেছি প্রথমে সেইভাবে করে দিয়েছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো করে আরও একটা করিয়ে দিয়েছি এইভাবে। এটাও খুবই সোজা অঙ্ক, দুটো তোমরা যে পদ্ধতিতে করতে পারো এই পদ্ধতিটাও করলেও হবে, তোমরা যদি এই পদ্ধতিতে অঙ্ক করো তবুও মানে কোনো রকম ভুল নেই, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কটা করতে পারবে। এবার চলো পরের অঙ্কটা দেখি, বা 13 দাগের অঙ্কটা। দেখো 13 দাগে বলেছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। প্রথমে জবা ফুল ও গাঁদা ফুল কতগুলো আছে সেগুলো হিসাব করতে হবে, আর কতগুলি জবা ফুল দিলে দু রকমের ফুলের সংখ্যার অনুপাত সমান হবে সেটাও আমাদের বের করতে হবে। তো চলো আমাদের এখানে দুটো উত্তর বেরোবে, সেই দুটো উত্তর আমরা বের করি। তাহলে দেখো বলে দিয়েছিল জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, তাহলে আমরা লিখব জবা ফুল ও গাঁদা ফুল, গাঁদা ফুলের অনুপাত কত বলেছে বইতে তোমরা দেখো সেটা আছে 3:4। এটা যদি আমরা পাই তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগার এবং গাঁদা ফুলের আনুপাতিক ভাগারও বের করতে পারবো। আনুপাতিক ভাগার বের করতে গেলে কী করতে হয়, টোটালটা যোগ করতে হয় এবং যেটা সম্পর্কে বলে সেটাকে উপরে লিখতে হয়। তাহলে আমরা লিখব জবা ফুলের আনুপাতিক ভাগার ভাগহার সমান কত, উপরে 3 আর নিচে 3 আর 4 যোগ করলে কত হয় 7, তাহলে 3-এর 7। এবার গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার কত হবে, গাঁদা ফুল ছিল 4 আর নিচে যোগফল হচ্ছে 7। এবার দেখো আমাদের মোট ফুল বলে দিয়েছিল, মোট ফুল কত ছিল 105টি, সমান 105টি। এবার এর ভিতর গাঁদা ফুল কটি আছে আর জবা ফুল কটি আছে সেটা বের করব। তাহলে আমরা লিখি জবা ফুল আছে, মোট ফুল কত 105টি, তার মধ্যে জবা ফুলের আনুপাতিক ভাগার কত 3-এর 7, তাহলে আমরা একে 3-এর 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে একে কাটলে 7×15 105 সমান 15 × 3 করলে হয় 4×3=15 45টি জবা ফুল। এবার গাঁদা ফুল আছে একই রকমভাবে কত হচ্ছে 105, আর এর আনুপাতিক ভাগার ছিল 4/7, তাহলে 7 দিয়ে কাটলে হচ্ছে 15, 4×15 60টি। দেখো একটি বেরোলো 45টি, একটি বেরোলো 60টি, তাহলে এই একটা উত্তর বেরোলো। বলেছিল আমাদের দুটি ফুল কতটা পরিমাণ আছে সেটা আমাদের বের করতে হবে, আমরা সেটা বের করে নিলাম। এবার বলেছিল এই জবা ফুলের সঙ্গে আর কটি ফুল দিলে গাঁদা ফুলের সমান অনুপাত হবে। এখানে দেখো গাঁদা ফুল আছে 60টি, তাহলে 45 থেকে 60টি কত বেশি, সেই বেশি কতটা আছে সেইটার সঙ্গে আমরা যদি যোগ করে দিই তাহলে কি এই দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখি কি বলেছিল দেখি, আর কতগুলি জবা ফুল দিলে দু রকমের ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। দেখি অতএব আরও 60 - 45, কারণ বিয়োগ করে দিচ্ছি, এটা বেশিটা থেকে কমটা বিয়োগ, সমান কত 15টি জবা ফুল দিলে দুটি ফুলের অনুপাত
সমান হবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। কোনো রকম তোমাদের যদি সমস্যা না হওয়ারই কথা, যদি সমস্যা হয় তোমরা ভিডিওটা বারবার দেখো এবং খাতায় সেটা প্র্যাকটিস করো। বারংবার প্র্যাকটিস করলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কারণ প্র্যাকটিসের থেকে তোমাদের সব থেকে বেশি দরকার প্র্যাকটিস ছাড়া কোনো রকম উপায় নেই। তোমরা যদি ভিডিও দেখে অঙ্কটা মুখস্থ করো পরে কিন্তু ভুলে যাবে। সুতরাং খাতা নেবে, খাতা নিয়ে ভিডিওটি বারংবার দেখবে এবং সেটা তোমরা নিজেরাই খাতায় প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা করতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে নতুন ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই।